নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই রাজ্যের কিছু কিছু জায়গা থেকে উঠে এসেছে ভাঙচুরের মতো ঘটনার অভিযোগ। কার্যত সিপিআইএম দলের অঞ্চল অফিস ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে একদিকে যেমন সর্বত্র নিন্দার ঝড় বইছে, ঠিক অন্যদিকেই কার্যত বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। রাতের অন্ধকারে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত সিপিআইএম চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিস ভাঙচুর করেছে একদল দুষ্কৃতী। রাত প্রায় 11টা থেকে রাত প্রায় 1টা পর্যন্ত চলে এই ভাঙচুরের ঘটনার অভিযোগ। সিপিআইএম এর দলীয় অঞ্চল কমিটির অফিসে গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় 20 থেকে 25 জনের একটি দুষ্কৃতিকারীর দল অফিসে থাকা চেয়ার টেবিল, জেরক্স মেশিন সহ বাথরুমে থাকা বিভিন্ন ব্যবহৃত জিনিস ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি এও বলেছেন যে সেখানে থাকা দলীয় যে বিভিন্ন জিনিসগুলি ছিল প্রত্যেকটি জিনিস ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন। তবে কি বলছেন তিনি শুনুন। সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সোর্স থেকে খবর পায় কিভাবে ভাঙচুর চলছে। সাথে সাথে কৈলাসহর পিএসএ ইনফরমেশন দেওয়া হয়। কৈলাসহর পিএস সাথে সাথে মুভ করেন এবং কৈলাসহরের পিএস যখন আমরা পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিসক্রেন্টগুলো এখানে ছিল সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে একজন মিসক্রেন্টকে হাতে হাতে ধরা পড়ে, তার হাতে প্লাস, তারপরে হেমার, হাতুড়া এগুলি তার হাতে ছিল এবং তাকে রাত্রিবেলায় তাকে ধরে নিয়ে যায়। প্রীতম পাল নামে স্থানীয় বাসিন্দা তাকে নিয়ে যায়। গ্রুপের নারায়ণ 20-25 জনের গ্রুপ ছিল সেখানে এবং অফিসে আপনারা সহযোগী দেখেছেন আমাদের বিভিন্ন আসবাবপত্র এবং বাথরুম টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরের তলার আমাদের একটা কম্পিউটার জেরক্স মেশিন ছিল সেটাকে ভাঙা হয়। আমাদের যে পার্টির ফ্ল্যাগ পোল সেটাকে উড়িয়ে ফেলে দেয়। এই বিভিন্নভাবে ঘটনাগুলি ঘটে। এখানে রাত্রিবেলা পুলিশ এটা ঠিক যে সাথে সাথেই আসায় আর বড় কিছু ঘটনা ঘটেনি। তখনই পুলিশ থেকে বলা হয় যেহেতু তালা ভেঙে দেওয়া হয়েছে, একটা তালার যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে পার্টি অফিসটা তালা মেরে তারা চাবিটা আমাদেরকে দিয়ে যাবে। যদি আশেপাশে কেউ থাকে তার থেকে ম্যানেজ করে দেওয়া যাবে। আমার কাছে খবরটা আসার পর আমি স্থানীয় আমাদের পার্টির অঞ্চল কমিটির সদস্য জীবন দেবনাথের সাথে কথা বলি। উনি আপনারা শুনলেন ওনাদের অভিযোগ। কার্যত এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাতেই তিনি কৈলাসহর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে গেলেও প্রীতম পাল নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কৈলাসহর থানার পুলিশ। বর্তমানে প্রীতম পাল কৈলাসহর থানায় আটক রয়েছে বলেই খবর। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।